সাল্লামের জামানার মধ্যে ঘটনাটা হচ্ছে যে হযরত মুসা আলাইহিস সালাম অধিকাংশ সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে কথা বলতেন। যখন তুর পাহাড়ের মধ্যে যাইতেছিল, হঠাৎ করে একজন ব্যক্তি ডেকে ডেকে বলতেছে, ও নবী মুসা, আপনি একটু দাঁড়ান, আপনি আমার কিছু প্রশ্ন আল্লাহ পাক রব্বুল আলামিনকে করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন কি উত্তর দেয় আমাকে জানিয়ে দিবি। বলে, বলো তোমার কি প্রশ্ন? বলে, আমার প্রশ্নটা হচ্ছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে গরীব বানিয়েছেন, আমাকে কোনো টাকা দেয় নাই, আমাকে কোনো পয়সা দেয় নাই, আমি জীর্ণ শীর্ণ একজন ব্যক্তি, আমার বাড়ি নাই, আমার কোনো ঘর নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনকে জিজ্ঞাসা করিও তো, আল্লাহ পাক রব্বুল আলামিন কোন আমল করলে, কোন কাজটা করলি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সচ্ছল বানিয়ে দেবে, ধনী বানিয়ে দিবি। এবার আবার পথের দিকে মুসা আলাইহিস সালাম রওনা। কিছু দূর যাওয়ার পর আবার নবী মুসাকে ডেকে একজন ব্যক্তি ডেকে ডেকে বলতেছে, ওগো নবী মুসা, আপনি একটু দাঁড়ান, আমার একটা প্রশ্ন আছে। প্রশ্নটা হচ্ছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ধনী বানিয়েছে, এত টাকা পয়সা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দিয়েছি, আমি এত টাকা পয়সা ব্যাংক ব্যালেন্সের কারণে আল্লাহর নামাজ পড়তে পারি না, ইবাদত করতে পারতেছি না, কোরআন তেলাওয়াত করতে পারতেছি না, জিকির আজকার কোনো কিছু করতে পারতেছি না। ও নবী মুসা, আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে জিজ্ঞাসা করি আসেন তো, আল্লাহ পাক রব্বুল আলামিন কোন আমল করলে আমার টাকা পয়সা বাড়ি গাড়ি একটু কমাই দিয়ে দিবি। এত আমার টাকা পয়সা বাড়ি গাড়ি, যার কারণে আল্লাহর ইবাদত গুলো করতে পারতেছি না, এত টাকা পয়সা আমার, আল্লাহর কাছে একটু আপনি জিজ্ঞাসা করবেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোন আমলটা করলে, কোন ইবাদত করলে আল্লাহ আমার ধন সম্পদ গুলো একটু কমাই দিয়ে দিবে। এবার আস্তে আস্তে পথের দিকে হযরত নবী মুসা রওনা হয়ে গেলেন। যখন নবী মুসা রওনা হয়ে গেল, কিছু দূর যাওয়ার পর আর একজন ব্যক্তি ডেকে ডেকে বলতেছে, ওগো নবী মুসা, আপনি একটু দাঁড়ান, আপনি একটু দাঁড়ান, আল্লাহ পাক রব্বুল আলামিন দেখতেছেন আমার হাত নাই, আমার পা নাই, দুইটা হাত নাই, দুইটা পা নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে কি জন্য সৃষ্টি করেছেন, আপনি এই জন্য আমাকে এই প্রশ্নের উত্তরটা এনে দেবেন। আল্লাহ কি আমাকে জাহান্নামে দেওয়ার জন্য সৃষ্টি করেছে, নাকি জাহান্নামে জান্নাতে দেওয়ার জন্য কি জন্য সৃষ্টি করেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে জিজ্ঞাসা করিয়েন তো, কারণ আমার হাত নাই, আমার পা নাই, আমি আল্লাহর ইবাদত করতে পারতেছি না। ও নবী মুসা, আপনি একটু শুনে আসেন তো। এবার যখন নবী মুসা তুর পাহাড়ের মধ্যে যখন দাঁড়াইলেন, আল্লাহর সঙ্গে এক প্রকার ভাবে কথাবার্তা হইতেছে। কথাবার্তা যখন বলতেছে, ও মালিক, আপনার বান্দা কোন জায়গায় কোন কথা বলেছে, কি কি প্রশ্ন করেছে, আপনি সবকিছু শুনেছেন, আপনি সবকিছু জানেন, তারপর আপনাকে আমি জিজ্ঞাসা বলতেছি। আল্লাহ প্রথম যে ব্যক্তি বলল, ওই ব্যক্তি নাকি অত্যন্ত ধনী, অত্যন্ত কোটি কোটি টাকার মালিক, তার এত টাকা পয়সা, এত বাড়ি গাড়ি, এই টাকা পয়সার কারণে নাকি আপনার ইবাদত করতে পারতেছে না, আপনাকে ঠিক মতো ডাকতে পারতেছে না মালিক। ও আল্লাহ, আপনি দয়া মায়া মোহাব্বত করে মেহেরবানি করে আল্লাহ আপনার বান্দার একটা আমল জানায় দিয়ে দেন, যেন আপনার এই বান্দার টাকা পয়সা ধন দৌলত গুলো কমে যায়। আপনি একটা ইবাদতের কথা বলেন, আমলের কথা বলেন, যেন এই বান্দার ধন সম্পদ গুলো কমে যায়। এই বান্দা যদি ধন সম্পদ কম থাকে, আপনাকে ডাকতে সুবিধা হবে, কারণ এত টাকা পয়সা, যার কারণে আপনাকে ডাকার কি পাইতেছে না, সুযোগ পাচ্ছে না। আল্লাহ, আপনি একটা আমল ব্যবস্থা করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও নবী মুসা, ওই বান্দাকে জানিয়ে দাও, ওই বান্দাকে জানিয়ে দাও, ওই বান্দা যেন আমার বেশির থেকে বেশি না শুকরিয়া আদায় করি। সব সময় কেউ জিজ্ঞাসা করলে যদি, ভাই কেমন আছেন, ভালো নাই, ভাই আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত ধন সম্পদ দান করেছেন, আপনি কেমন খুশি? ভাই আরো লাগে, এটা একটা কোন ধন সম্পদ হইলো?
মানে আপনি গেলে অশুকরিয়া করবেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে কি করবে? মাল ধান সম্পদ কমায় দেবে।